সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। মহা সমারোহে 628 বছরে পদার্পিত হল হুগলির মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের এই স্নানযাত্রাকে ঘিরে এক উৎসাহব্যঞ্জক ও আধ্যাত্মিক মাহাত্ম্যপূর্ণ ইতিহাস জড়িত আছে। শাস্ত্রে কথিত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভূ মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। সেই কারণে এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ দেবের এই স্নান যাত্রাকে ঘিরে এক বলিষ্ঠ এবং অনন্য আধ্যাত্মিক প্রথা গ্রথিত রয়েছে এর ধর্মীয় গুরুত্বের নিরিখে। ক্রমবিন্যস্তভাবে সেগুলি আলোচিত হতে চলেছে। প্রথমত, স্নান যাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে জনসমারোহে গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময়ই একে একে জগন্নাথ দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108 কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রথাগত বিশ্বাসানুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের আকাঙ্ক্ষায় মূল মন্দিরে বিগ্রহের পরিবর্তে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলৌরনাথ মন্দিরে যান। তাদের বিশ্বাস, অনসর পর্যায়ে জগন্নাথ অলৌরনাথ রূপে অবস্থান করেন। সুবিদিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন স্বয়ং জগন্নাথ দেব। তারপর ভক্তেরা পুনরায় মহাপ্রভুর দর্শন করতে পারেন। এই হলো জগন্নাথ দেবের স্নানযাত্রার মূল ইতিহাস। আর এবার 1977 সালের পর 47 বছর বাদে মহামোক্ষযোগে অনুষ্ঠিত এই স্নানযাত্রা উৎসব মাহেশকে গড়ে তুলেছে এক আধ্যাত্মিক ব্যঞ্জনাময় পরিমণ্ডল রূপে। অতি ভক্তি সহকারে ও যথাযথ নিয়মানুসারে পালিত মাহেশের জগন্নাথ দেবের এই স্নানযাত্রা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ মাহেশে ঐতিহাসিক 628তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম।
আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভু স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষ যোগ পড়েছিল, তার জন্য আজকের দিনেও আমরা মোক্ষ যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজব এসে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন। বিকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করেন, সবকিছু তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নব কলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মায়েসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে। এবং আগামী 7ই জুলাই মায়েসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি।